আচ্ছা, সবাই কি জয়েন করছেন আপনারা? ইয়েস স্যার। আস্তে আস্তে আস্তে, এত জোরে চিল্লাইলে বাকিরা ভয় পেয়ে যাবে। আমি দূরে আছি যেটা আরে দূর। আচ্ছা, ক্লাস রেকর্ডিং এর কথা যারা বলতেছিলেন, রেকর্ডিং করেন, সমস্যা নেই, কিন্তু রেকর্ডিং করে পরবর্তী কিছু বুঝবেন না কিন্তু। সো বেটার ক্লাসে মনোযোগ দেওয়া। স্যার অ্যাকচুয়ালি রেকর্ডিংটা এখানে হচ্ছে ইয়া করা যে আনএভেলেবল করা, আমাদের থেকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না রেকর্ড করার জন্য। কেন? আপনারা তো মানে মিট থেকে তো করতে পারবেন না, নিজেরা সফটওয়্যারে করতে পারবেন তো? মিট থেকে করা যাচ্ছে না স্যার। যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, পিসিতে থাকলে ওবিএস স্টুডিও, স্ট্রিমল্যাবস, ওবিএস। আচ্ছা, এনিওয়েজ, ইয়া আছেন, সাফায়াত আছেন? আচ্ছা, আপনি রেকর্ড করতে পারবেন না কোনো সফটওয়্যার দিয়ে নাকি? চলছে অলরেডি, ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, সো আজকে ক্লাসটা মেইনলি ডাক দেওয়া হচ্ছে যে আপনাদের লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্টের যে কোডটা ছিল, কোডটা ওইভাবে এক্সপ্লেইন করা হয়নি আমার যতদূর খেয়াল আছে। কারণ আপনাদের ওই যে পাল্টা কোশ্চেনের অ্যাপটা দেখাচ্ছিলাম, দেন সব আপনাদের মেইলে লগ ইন করতে করতে প্রায় 20 মিনিটের মতো চলে গেছিলো, সবকিছু মিলে লাস্টের কোডটা এক্সপ্লেইন করা হয়নি আপনাদেরকে। সো জাস্ট কোডটা একটু মোটামুটি বুঝায় দেওয়ার জন্য এতটুকু বুঝাই দিব, সো দ্যাট আপনারা অ্যাসাইনমেন্টটা করতে পারেন আর কি, অতটুকু আর কি, সেটার জন্যই জাস্ট আজকে ডাক দেওয়া। সো একটু মনোযোগ দিয়ে, অলরেডি দুই একজন সাবমিটও করে দিয়েছেন। এনিওয়েজ, আচ্ছা, সো এইখানে মেইনলি অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আপনাদেরকে। যখন অ্যাসাইনমেন্ট আমি দিব, ফার্স্ট কাজ হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যে অ্যাসাইনমেন্টের টাইটেলটা কি থাকবে। টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কি বলা, এক্সপ্লেইনিং ডাটা টাইপস টু এ কম্পিউটার, হাউ ক্যান এ কম্পিউটার সেপারেট টেক্সট ফ্রম নাম্বারস। তার মানে কি, যে কম্পিউটারকে আমরা যে ডেটা ইউজ করতেছি, সেই ডেটার কি টাইপের ডেটা সেটা এক্সপ্লেইন করা, আর কম্পিউটার কিভাবে টেক্সট ডেটা থেকে যে নিউমেরিক্যাল ডাটাগুলো সেগুলোকে আলাদা করতে পারবে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে ডিফারেন্ট টাইপের ডেটা নিয়ে কাজ করতে হবে। এটা কি টাইটেল থেকে বোঝা যাচ্ছে এখন? জি, বুঝতে পারছি। ওকে, সো এখানে যদি দেখেন একটা কোড দেওয়া আছে, এই পার্ট আবার এইগুলো সহ কপি করেন না, কারণ এগুলো সহ কপি করলে হচ্ছে কাজ করবে না। হ্যাঁ, সো জাস্ট সিম্পলি এখানে যে বলা আছে, কপি পেস্ট দ্য অ্যাবাভ প্রোগ্রাম ইন গুগল কোল্যাব। কোল্যাব কিভাবে ওপেন করতে হয় আপনাদেরকে অলরেডি বলা হয়েছে, আপনাদের জাস্ট মেইল এখানে লগইন থাকলেই হবে। সো আপনারা যেটা করবেন, এখান থেকে কোডটা সিম্পলি কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, নতুন একটা ট্যাব খুলে কোল্যাব লিখে সার্চ দিবেন, একদম ফার্স্ট লিঙ্কটায় চলে যাবেন। চলে গিয়ে এইখান থেকে আপনাদের সামনে আমার এই জায়গাতে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, বিকজ আমি প্রিভিয়াসলি ফাইল অনেক ওপেন করা হয়েছে, তাই আপনারা এখান থেকে সিম্পলি যে নোটবুক যে অপশনটা, এটা সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করার পর আপনাদের সবার সামনে এরকম করে আসবে, আপনাদের এখানে একটা আনটাইটেল 1 আসতে পারে। সো এরকম একটা ওপেন হবে, উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে। এইটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওর মধ্যে আই গেস অলরেডি দেখাইছি যে কিভাবে কোডের সেল, যেমন এটা একটা কোডের সেল, এখানে আপনি কোড রান করতে পারবেন। এটা কিভাবে আরেকটা সেল যদি আমার বানাইতে হয়, আমি প্লাস কোড দিয়ে আরেকটা সেল বানাতে পারি। তারপরে আমি যদি প্লাস টেক্সট দেই তাহলে টেক্সট সেল আসবে। এখানে যদি আমি লিখি ফর এক্সাম্পল কোয়েশ্চেন 1 লিখে এটাকে বোল্ড করে দেই, দেন চাইলে আমি এটাকে উপরে নিয়ে যেতে পারি। এইগুলো আই গেস ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন, রাইট? ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখন
আমাদেরকে যেহেতু কোডটা কপি পেস্ট করতে বলা হয়েছে, আমরা ওখান থেকে কোডটা কপি করে রাখছিলাম যেটা, সেটা এই জায়গার ফার্স্ট সেলটার মধ্যে আমরা পেস্ট করলাম সিম্পলি। করা হয়েছে? তো এটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার যদি অ্যাসাইনমেন্টে ব্যাক যাই, কি বলা হয়েছে দেখেন, টেস্ট দ্য প্রোগ্রাম বাই রানিং ইট, মানে আপনাকে কোডটা রান করতে বলা হয়েছে, রাইট? সো আমরা একটা কোড কিভাবে রান করব? একটা কোড রান করার জন্য আমাদেরকে কি করতে হয়? এই যে এখানে প্লে বাটনটা আছে, এই প্লে বাটনটা জাস্ট একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখবেন ডান দিকে আপনার প্রোগ্রেসটা দেখাবে। এটা প্রথমে কানেক্টিং থাকে, দেন এটা সবুজ হয়ে যাবে কানেক্টিং, দেন কানেক্টেড হয়ে আপনার কোডটা রান হবে। ফার্স্ট টাইম একটু সময় লাগে, পরবর্তীতে জিনিসটা নরমালি দেখবেন চাপ দিলে সাথে সাথে হয়ে যাচ্ছে আর কি। সো এই যে আমাদের ইয়া কানেক্ট হয়ে গেছে। সো এখন দেখেন আমাদের কাছে কি চাচ্ছে, এন্টার ইউর ফার্স্ট ভ্যালু। আমরা কিন্তু এখনো কোডের কিছু নিয়ে আমি বলি নাই আপনাদেরকে, আমি কিন্তু সিম্পলি কোডটা কপি করে রান দিচ্ছি, ঠিক আছে? একটু পরে আমি বলতেছি এটা কিভাবে কি কাজ করতেছে। সো আমার কাছে যেহেতু এখানে একটা ভ্যালু চাচ্ছে, আমি যদি একটা ভ্যালু দেই 5, দেন সেকেন্ড ভ্যালু আমি যদি দেই 10, তাহলে আমাকে বলেন তো যে আমরা যদি প্রথম ভ্যালুটা 5 দেই এবং দ্বিতীয় ভ্যালুটা 10 দেই, তাইলে আমার রেজাল্টে কি আসা উচিত? টোটাল ভ্যালু ইজ 15 আসা উচিত। টোটাল ভ্যালু ইজ 15 এভাবে আসা উচিত। বাট আমরা দেখবো যে আমরা যদি এটা এন্টার দেই, আমার অ্যান্সার আসতেছে টোটাল ভ্যালু ইজ 10, 15 আসতেছে না। তার মানে কি? আমাদের কোডের এখানে কোনো একটা কিছু ভুল আছে যেটার কারণে আসতেছে না। সো হ্যাঁ আপনারা যদি এখানে অ্যাসাইনমেন্টের এখানে যান, দেখবেন 1 নম্বরে বলা হয়েছে ফাইন্ড দ্য এরর। ভুল তো অবশ্যই আছে, সেই ভুলটা খুঁজে বের করতে বলছে। ফিক্স দ্য এরর, ভুলটা ফিক্স করতে বলছে, দেন আবার টেস্ট করতে বলছে। এরপর এখানে বলা আছে অ্যাটাচ স্ক্রিনশটস টু এক্সপ্লেইন হাউ ইউ ফাউন্ড দ্য এরর। এটার আপনাদেরকে এত কোনো ঝামেলা করা দরকার নেই, আপনারা সিম্পলি যা করবেন, এই যে আপনার এখানে কোডটা আছে, এই কোডটাকে আপনারা জাস্ট এখানে যে ভুলটাকে যখন বের করতে পারবেন, সেই ভুলটা জাস্ট সিম্পলি কারেক্ট করে দিবেন। কারেক্ট করে কোডটা এখানে রাখবেন, আপনার আলাদা করে স্ক্রিনশট তোলা কোনো কিছু করার কোনো দরকার নেই। সিম্পলি আপনি নিচে জাস্ট একটা এক্সপ্লেনেশন লিখে দিবেন যে আপনি কোথায় ভুলটা পাইছিলেন এন্ড ভুলটা আপনি কিভাবে কারেক্ট করছেন। এই যে এখানে যেটা বলা, হোয়াট ইউ হ্যাভ ডান টু কারেক্ট ইট, এন্ড এই যে জাস্টিফাই হাউ ইউ নো দ্যাট দ্য এরর ওয়াজ ফিক্সড। আপনি কিভাবে জাস্টিফাই করতে পারেন যে আপনার ভুলটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়েছে। আপনি এটার অ্যান্সার কি দিতে পারেন যে হ্যাঁ, যখন দেখবেন আপনার অ্যান্সার অ্যাকচুয়ালি 5 আর 10 দিলে 15 আসতেছে, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এখন আমার অ্যান্সার ঠিকমতো আসতেছে, তার মানে আমার প্রিভিয়াস যে এররটা ছিল সেটা ঠিক হয়ে গেছে, রাইট? সো এটা তো জাস্টিফিকেশন। এখন সো এই জায়গাতে আমরা যদি কোডটা লাইন বাই লাইন একটু এক্সপ্লেইন করি এখানে কি হচ্ছে। সবার আগে এই যে এ দেখতেছেন, বি দেখতেছেন, সি দেখতেছেন, এগুলা কি? ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস এর মধ্যে আমরা কি করতেছি, এখানে দেখেন ইকুয়াল একটা সাইন আছে। তো এই ইকুয়াল সাইনকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং এর এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে? এটা এক ধরনের অপারেটর। কেন অ্যাসাইনমেন্ট অপারেটর? কারণ আমি ইকুয়াল সাইন দিয়ে বেসিক্যালি এর মধ্যে একটা কিছু অ্যাসাইন করতে চাচ্ছি। কি অ্যাসাইন করতে চাচ্ছি? আমরা যদি এখানে আসি, দেখবেন এখানে ইনপুট নামে একটা জিনিস আছে, রাইট? এবং এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এবং খেয়াল করে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড হয়েছে, তাই না? সো আপনারা মনে রাখবেন এখন যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছেন, সো ইনপুট হচ্ছে এখানে একটা ফাংশন। এখন আপনি কিভাবে বুঝবেন এটা একটা ফাংশন? আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে যখন দেখবেন যে এরকম এই যেখানে একটা নাম আছে ইনপুট, দেন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্ড হয়েছে, যখনই এরকম টাইপের কোনো সিনট্যাক্স দেখবেন, ধরেন এই যে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করা যায়, আমি যে হ্যাশট্যাগ দিছি ডান দিকে, তো কমেন্ট জিনিসটা কি বলে দিই যেহেতু ইউজ করতেছি। আপনি যদি একটা কমেন্ট ইউজ করেন, সেটা হচ্ছে আপনি রান করলে আপনার কোডে কোনো প্রকার চেঞ্জেস হবে না, বা আপনার এখানে ইন্টারপ্রেটার কোনো প্রকার প্রবলেম, এটা আপনি আপনার জাস্ট নিজের বোঝার জন্য ইউজ করতে পারেন। যেমন আমরা একটা লাইন লিখলাম, এখন সেটা যাতে আমাদের পরবর্তীতে আমরা দেখলে বুঝতে পারি, তার জন্য আমরা চাইলে একটা লাইনের পাশে কমেন্ট করে রাখতে পারি। এটা কি বোঝা গেছে কমেন্ট জিনিসটা কি? এবং কমেন্ট আমরা হ্যাশট্যাগ দিয়ে করতে পারি। সো আমি যেটা কথা বলতেছিলাম ফাংশন, তো আমরা ফাংশন কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? আপাতত ইনিশিয়াল স্টেজে আপনারা কি করবেন, যদি দেখেন যে কোনো একটা নেম আছে, আমি জাস্ট নেমের জায়গায় নেম লিখলাম, এন্ড দেখবেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। এইরকম যদি কোনো সিনট্যাক্স আপনারা পান যে একটা নাম এবং নামের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, তাহলে আপনি ধরে নিতে পারেন যে সেটা একটা ফাংশন। বুঝা গেছে? এখন ফাংশন কি যদি আমাকে জিজ্ঞেস করেন, ফাংশন হচ্ছে, যদি একদম ইজি ভাবে বলি, ফাংশন আমাদের জন্য পার্টিকুলার একটা কাজ করে দেয়, যে কোনো একটা কাজ আমাদের জন্য করে দেয়।
ফাংশন আবার দুই টাইপের আছে, এগুলো আমরা ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব যখন আমরা ফাংশন নিয়ে ডিটেলসে কথা বলবো। এখন আপাতত আপনি যদি এইটুকু বুঝতে পারেন যে এই যে ইনপুট এটা একটা ফাংশন, দ্যাটস মোর দ্যান এনাফ। এটুকু কি বোঝা গেল? জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন এই ফাংশনটার ভেতরে এখানে একটা টেক্সট আছে, রাইট? কি লেখা? এন্টার ইওর ফার্স্ট ভ্যালু। এবং খেয়াল করে দেখেন এই টেক্সটটা ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে এবং ডাবল কোটেশন দিয়ে এন্ড হয়েছে, রাইট? সো আপনাদেরকে ক্লাসে আই গেস বলছিলাম, আবার রিপিট করতেছি, যখনই দেখবেন পাইথনের মধ্যে কোনো কিছু ডাবল কোটেশন দিয়ে স্টার্ট হচ্ছে এবং এন্ড হচ্ছে, একদম চোখ বন্ধ করে বুঝে যেতে পারবেন যে সেই জিনিসটা কি, একটা স্ট্রিং ভ্যালু। কি ভ্যালু? স্ট্রিং, STRING, স্ট্রিং। স্ট্রিং বলতে কি বোঝে? যখন কোনো টেক্সট টাইপের ভ্যালু থাকবে, সেগুলোকে স্ট্রিং ভ্যালু বলা হয়। তাহলে আমরা এখানে কি হচ্ছে বেসিক্যালি, আমি বললাম যে আপনারা বুঝতে পারলেন এখন ইনপুট একটা ফাংশন। আমি বলছি কি ফাংশন হচ্ছে একটা কাজ করে দেয় আমাদের জন্য। তাহলে ইনপুট ফাংশনটা কি কাজ করে? ও হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য ইউজারের কাছ থেকে একটা ভ্যালু ইনপুট নিয়ে নেয়। দেখেন কোডটা যখন আমি রান দিচ্ছি, এই যে লেখাটা আসছে এন্টার ইওর ফার্স্ট ভ্যালু, এই লেখাটা কোত্থেকে আসছে? এই যে এখান থেকে, রাইট? এবং দেখেন আপনাকে অ্যারো দিয়ে দেখাই দিচ্ছে যে আপনার কোডটা এখন এই জায়গায় আছে, স্টাক হয়ে আছে। এবং এই ইনপুট ফাংশনটার জন্য কিন্তু আপনার কাছে এইখানে একটা ভ্যালু চাচ্ছে, তাই না? আপনাকে ভ্যালু দিতে বলতেছে। তা আপনি যখন এখানে 5 দিচ্ছেন, দিয়ে এন্টার দিলেন, আপনারা দেখেন এই অ্যারোটা নিচের লাইনে চলে আসছে। তার মানে কি, এই যে 5 ভ্যালুটা দিচ্ছেন, এই 5 ভ্যালুটা কই চলে গেছে? এখন এর মধ্যে স্টোর হয়ে গেছে। বুঝা গেছে এটা? তা আমি যে বলছিলাম ইকুয়াল সাইনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এখন বুঝতে পারছেন যে ও যে একটা ভ্যালু এর মধ্যে অ্যাসাইন করে দিল। জি কার সাহায্যে অ্যাসাইন করলো? ইনপুট ফাংশনের সাহায্যে। আমাদের কি এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার? এখন এই লাইনটার কাজ কি? আমরা তার মানে এখন এই কোটেশনের ভিতরে যদি অন্য কিছু লিখি তাহলে সেই লেখাটাই আমার এখানে আসবে। হ্যাঁ ইভেন আমরা কোটেশনের ভিতরে চাইলে কোনো কিছু নাও দিতে পারি। যদি না দিই আমাদের কাছে সিম্পলি এরকম একটা বক্স আসবে যেখানে ইনপুট যাবে। আমি কি বুঝাতে পারছি? জি বাট ভেতরে লেখা দেওয়া বেটার। কেন বেটার? তাহলে ইউজার কনফিউজড হবে না যে আপনি কিসের ভ্যালু চাচ্ছেন, রাইট? ওকে, এখন দেখেন আপনার কোথায় আছে জিনিসটা? বিতে আছে না? তার মানে আপনার কাছে এখন সেকেন্ড ভ্যালুটা যাচ্ছে, আপনি সেকেন্ড ভ্যালু দিলেন 10। ওকে, এইবার আপনার কোড কিন্তু এক্সিকিউশন শেষ হয়ে গেছে। দেখেন এখানে রাইট সাইন উঠে গেছে। সো আমাদের এই দুই লাইন কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? কারণ এ নাম্বারে এই লাইনটা যা করছে এক নাম্বার লাইন, সেকেন্ড লাইনের কাজ কিন্তু সেম। এটা কি ক্লিয়ার সবার? জি স্যার বুঝছি। পারফেক্ট। ইয়েস স্যার। বাকিরা একটু রেসপন্স করেন যারা কথা বলতেছেন না। পারফেক্ট, বুঝেছি। কারণ হচ্ছে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আপনি ঝামেলায় পড়বেন। আপনার যদি এই চারটা লাইন বুঝেন অ্যাসাইনমেন্ট করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এবার আমরা থার্ড লাইনে আসি। এই যে এর ভ্যালুটা আমরা নিলাম, বির ভ্যালুটা আমরা নিলাম, দুইটা ভ্যালু যে আমরা ইনপুট হিসেবে নিলাম। এখন আমরা কি করব? আমরা ক্লাসে যখন করতেছিলাম তখনও বলছি যে আমরা দুইটা ভ্যালুকে যোগ করতে যাচ্ছি, রাইট? সো আমরা সি এর মধ্যে কি করতেছি বেসিক্যালি, এই যে দেখেন আইএনটি এ প্লাস আইএনটি বি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা তো যোগ করতে চাইলে সিম্পলি এ প্লাস বি লিখে দিলেই হয়ে যেত। আমরা কেন এখানে আইএনটি এ আর আইএনটি বি লিখলাম? সো এখানে আইএনটি এই জিনিসটা কি, এটা কি কেউ বলতে পারবেন? ইন্টিজার ইন্টিজার। এবং এট দ্য সেম টাইম এটা কি একটা ফাংশন না? কিভাবে এটা একটা ফাংশন? ডাটা টাইপ না? হ্যাঁ, ইন্টিজার তো অবশ্যই ডাটা টাইপ। কিন্তু আপনি দেখেন এখানে যে ইন্টিজার দেওয়ার পরে আপনি কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছেন না, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে ক্লোজ করছেন না? আমরা জি উপরে ফাংশনের সিনট্যাক্স দেখছি না? হ্যাঁ তার মানে আমরা কি বলতে পারি না যে এখানে আইএনটি যেটা এটা একটা ফাংশন? ইন্টিজার অবশ্যই একটা ডাটা টাইপ, মানে ইন্টিজার ডাটা তো আমরা ইউজ করি এখানে, যেমন 5 একটা ইন্টিজার ভ্যালু, রাইট? বাট জি এইখানে আইএনটি কি তার মানে একটা ফাংশন হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ তো ইন্টিজার যেহেতু হোল নাম্বারস গুলা নেয়, তাহলে এখানে যদি ইন্টিজার ফাংশন আমরা ইউজ করি তাহলে কমন সেন্স আপনার কি বলে ইন্টিজার ফাংশনের কাজ কি হবে? হোল নাম্বার নেওয়া বা মানে দশমিক টশমিক না নেওয়া এই টাইপের। দশমিক না নেওয়া। আচ্ছা, সো এইখানে আইএনটির কাজ হচ্ছে এর ভেতরে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি অন্য কোনো ডেটা টাইপের হয় আদার দেন ইন্টিজার, তাহলে সেই ভ্যালুটাকে সে ইন্টিজারে কনভার্ট করে নেবে, আচ্ছা টাইপ কাস্ট করবে, ডাটার টাইপটাকে কাস্ট করবে ইন্টিজারে। ঠিক আছে? এখন তাইলে আপনি বলতে পারেন যে আচ্ছা স্যার আমরা তো ভ্যালু এখানে নিছি ইন্টিজার 5 আর 10, তাইলে আমরা আবার কেন এটাকে ইন্টিজারে কাস্ট করতেছি? কি দরকার এখানে আমার ইন্টিজার লেখা? আমি তো সিম্পলি a প্লাস বি লিখলে হয়ে যায়।
তাই না? হ্যাঁ, Yes, কি sir. মনে হয় আমরা কেন এখানে আইএনটি লিখছি? যদি ইউজার আমরা যখন ইনপুট নিব তখন যদি 5.0 লিখি বা তখন ওইটাকে যেন কনভার্ট করে আবার 5 এ নিয়ে আসে এই টাইপের। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস হইলো এখানে মেন রিজনটা যেটা আপনি যেটা বললেন 5.0 এর কথা, তো আমি যদি এখানে 5.2 লিখি ফর এক্সাম্পল, 3.5 লিখি ফর এক্সাম্পল, আপনার কিন্তু কোডে এরর দিবে, ঠিক আছে? হ্যাঁ, সো এইটা অন্য জিনিস, সেটা কেন এরর দিচ্ছে এটা আমি পরে বলবো। আপাতত আমরা আগের জায়গায় ব্যাক যাই। সো 5 আর 10 দিলে আমার কোডে এখন আসতেছে কত? 10। এখন আমি আসি আবার যেটা বলতেছিলাম আইএনটি কেন ইউজ করছি। এই যে ইনপুট ফাংশনটা দেখতেছেন না, এটা একটু নোট করে রাখেন সবাই। আমি এই যে সেকেন্ড লাইনে লিখতেছি যে ইনপুট ফাংশনটা বাই ডিফল্ট টেক্স ভ্যালু ইন স্ট্রিং। কি করে? ইনপুট ফাংশন বাই ডিফল্ট কোনো একটা ভ্যালুকে কি আকারে নেয়? স্ট্রিং আকারে। স্ট্রিং মানে আমরা একটু আগেই দেখলাম না যে যেই ভ্যালুগুলো কোটেশনের ভিতরে থাকে। তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি, আপনি যে 5 দিচ্ছেন সে 5 ভ্যালুটা কিন্তু এর ভিতরে এরকম নরমাল নিউমেরিক্যাল 5 আকারে যাচ্ছে না। কি আকারে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে কমা দিয়ে ভ্যালুটা যাচ্ছে হচ্ছে ওর কাছে এরকম ভাবে কোটেশনের ভিতরে 5 আকারে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন স্যার আমরা তো এখানে দেওয়ার সময় কোটেশন দিয়ে 5 দেই নাই, তাইলে ওর কাছে কিভাবে স্যার 5 এইভাবে গেল? তার রিজন ও কি হচ্ছে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে 5 টা ক্যারেক্টার নাকি? হিসেবে নিচ্ছে বলতে পারেন, জি, বা একটা টেক্সট আকারে নিচ্ছে 5 টাকে। আচ্ছা, এখন কেন এটাকে টেক্সট আকারে নিচ্ছে তার লজিকটা হচ্ছে এইটা। ইনপুট ফাংশন কি করে? বাই ডিফল্ট কোন একটা ভ্যালুকে কি আকারে নেয়? স্ট্রিং টেক্সট আকারে আকারে নেয়। নেয় বা স্ট্রিং আকারে নেয়। তাই ও কি করতেছে? 5 টাকে ফোর্সফুলি স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছে। আমি কি বুঝাইতে পারছি? জি, তাহলে সেম ভাবে এখানে যে 10 ভ্যালুটা আছে, 10 ভ্যালুটাও আমার বি এর ভিতরে কিভাবে যাবে? এইভাবে যাবে না? হ্যাঁ, এখন কি আপনারা বুঝতে পারতেছেন যে কেন আমরা এখানে আইএনটি ইউজ করছি? হ্যাঁ, কারণ আমার এ আর বি এর মধ্যে ভ্যালুগুলা গেছে কি আকারে? স্ট্রিং আকারে। আমার এর ভ্যালু এখন আছে হচ্ছে এইরকম, হ্যাঁ, বির ভ্যালু আমার আছে এখন এইরকম। তাহলে আমি যখন এখানে যে এ প্লাস বি, এখানে কি আইএনটি এ প্লাস আইএনটি বি লেখা না? আমি যদি এইটা না দিয়ে এখানে যদি সিম্পলি এরকম এ প্লাস বি থাকতো তাহলে কি হইতো জানেন? ক্যারেক্টার দুটো আপনার এ বি ক্যারেক্টার দুইটা যোগ হইতো, মানে এই যে 5 ক্যারেক্টার আকারে এবং 10 ক্যারেক্টার আকারে যোগ হইতো। এবং কেউ বলতে পারবেন এটার যোগফল কি আসতে পারে? 5 মানে 510 আর কি। 510 আসতো। কিন্তু আমরা কি 510 চাচ্ছি? না, চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? 15 চাচ্ছি। তার মানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমরা বলতে পারি হুইচ ইজ রং। সো আমাদের কারেক্ট জিনিসটা কি? এই যে 5 আর 10 আছে এইটাকে আমাদেরকে ইন্টিজারে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে 5 ভ্যালুটা এইটাকে আমাদের কি করতে হবে? এই 5 বানায় ফেলতে হবে। 10 এর যে ভ্যালুটা এটাকে কি করতে হবে? নিউমেরিক 10 বানায় ফেলতে হবে। সো এই যে আমরা ইন্টিজার ফাংশনটা লিখলাম আইএনটি এ, এর ভ্যালু কত আছে এখন কারেন্টলি? এই যে এই 5টা আছে। সো এই ফাংশনটা কি করবে? ভ্যালুটাকে 5 বানায় দিবে। সেম ভাবে পরেরটা ভ্যালুটাকে কি বানায় দিবে? নিউমেরিক 10 বানায় দিবে। 10 বানাই এখন দিবে। কি ক্লিয়ার হইছে কেন আমরা এখানে ইন্টিজার ফাংশনটা ইউজ করলাম? জি, এভরিওয়ান Yes, সবাই sir. ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ওকে। স্যার। সো তার মানে এখন আমার ভ্যালুটা কিন্তু নরমালি এই যে স্ট্রিং ভ্যালুগুলো ছিল এইগুলা ইন্টিজারে কনভার্ট হয়ে 15 আসতেছে। গেল। এখন আমরা লাস্ট লাইনে কি করতেছি? এই লাইনে কাজ শেষ। লাস্ট লাইনে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এই যে প্রিন্ট, এটাও কিন্তু একটা ফাংশন। কিভাবে বুঝলাম ফাংশন? এই যে দেখেন প্যারেনথেসিস আছে, রাইট? আবার এখানে দেখেন ডট ফরম্যাট নামে একটা জিনিস আছে, এটার ভিতরেও দেখেন প্যারেনথেসিস আছে। সো আপাতত ডট ফরম্যাটটাকে আপনারা ফাংশন হিসেবে কাউন্ট করেন, সমস্যা নেই। সো এই জায়গাতে এই যে লাইনটা, এই লাইনটা কি কাজ করতেছে? ওর ভেতরে প্রিন্টের ভেতরে বেসিক্যালি যা থাকে ও সেই জিনিসটাকে হুবহু নিচে প্রিন্ট করে দেয়। সো এখানে আপনার লেখা ছিল টোটাল ভ্যালু ইজ কোলন, তারপরে কি কোলন। এই দেখেন টোটাল ভ্যালু ইজ কোলন, এই পর্যন্ত হুবহু সেম আছে না? জি, এরপরে কি আছে? এখানে একটা জিরো আছে। বাট আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই জিনিসটা আসে নাই, তাই না? না, ওকে। তারপরে এখানে আবার ডট ফরম্যাট বি আছে, এই কথাগুলো এখানে আসে নাই। তাহলে এই জিনিসগুলোর কাজ কি?
এবার আমি কাজটা বুঝাই। এই যে জিরোটা দেখতেছেন এটা হচ্ছে বেসিক্যালি একটা প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার বলতে কি বোঝায়? আপনি সিম্পলি এইভাবে চিন্তা করেন যে ও এখানে একটা জায়গা নিয়ে রেখে দিছে। কার জন্য জায়গা নিয়ে রেখে দিছে? ডট ফরম্যাটের ভিতরে আপনি যেই ভ্যারিয়েবল গুলো ইউজ করবেন ও কি করবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে সিম্পলি ওর মধ্যে এখানে বসায় দিবে। অর্থাৎ দেখেন ডট ফরম্যাটের ভিতরে কি আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি হুইচ ইজ বি। আমার এখানে শুধুমাত্র জিরো আছে। কেন আমরা এখানে শুধু জিরো দিছি, কেন আমরা 1 দেই নাই বা 2 দেই নাই? তার রিজন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সবসময় কাউন্টিং স্টার্ট হয় 0 থেকে। এটা সবসময় মনে রাখবেন, নট 1 থেকে। তো 0 মানে হচ্ছে প্রথম প্রোগ্রামিং এ। তো যেহেতু এখানে 0 এবং যেহেতু এখানেও ভ্যালু আছে একটাই, তার মানে কি হবে? বি এর যেই ভ্যালুটা সেই ভ্যালুটা সিম্পলি 0 জায়গায় বসে যাবে, এই জায়গাটার মধ্যে বসে যাবে। জি তো বি এর ভ্যালু কত ছিল এখানে? 10 10। দেখেন এখানে কত আসছে। 10 আসছে। এবার কি সবাই বুঝতে পারলাম জি আমাদের ভুলটা কোথায় ছিল? তাহলে এই ভুলটার কারেকশন কি হবে? ফরম্যাট ডট ফরম্যাট বি এর জায়গায় হয়তো বা সি হবে। সি হবে। এক্স্যাক্টলি এটাই আপনাদের এই নাম্বারের অ্যানসার বা 1 নাম্বারের অ্যানসার। বুঝা গেছে? আমি প্রথমটার অ্যানসার বলে দিলাম আপনাদের জন্য সুবিধার জন্য। সো এটা কি বুঝতে পারলাম? এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা স্যার এখানে তো একটা ভ্যালু আছে, আপনি আবার এখানে এটা ইউজটা কেন দেখাইলেন? আপনাদেরকে এইটার এখন আমি অ্যাকচুয়াল ইউজ কেসটা দেখাই। মনে করেন এখানে আমি আরেকটা জিনিস লিখলাম 1। হ্যাঁ, তাইলে এখন কি আমার দুইটা প্লেস হোল্ডার হয়ে গেল না? হ্যাঁ কিন্তু আমার এখানে ভ্যালু আছে কয়টা? একটা। তাইলে এই কোডটা কি রান হবে? হওয়ার কথা ঝামেলা না। করবে না? হুম। কারণ আমি বলছি প্লেস হোল্ডার গুলো একটা একটা করে ভ্যালু নেয়। তো 0 এর মধ্যে তো b এর ভ্যালু চলে যাবে। 1 কি করবে? 1 1 এ তো খালি ভ্যালু থাক। নাই। হ্যাঁ তো তার মানে zero আপনার এটা দেখাবে। তখনই কাজ করবে যদি আপনি এখানে কমা দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে দেন। যদি এখানে b, c দিয়ে দেন, আপনারা কি বলতে পারবেন এটার অ্যানসার কি আসতে পারে? বি এর মান 10 আর সি এর মান হচ্ছে গিয়ে 15 এভাবে তাহলে কি আসবে। আসবে? টোটাল ভ্যালু ইজ 10, 15। জি দেখেন আমি রান দিয়ে দেখাই আপনাদেরকে। 5, 10। বুঝা গেল? হ্যাঁ সবাই কি ডট ফরম্যাটের ইউজ কেসটা বুঝতে পারছি? প্লেস হোল্ডারের ইউজ কেসটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইবার মনে করেন আপনাদেরকে আমি এটা শিখাইলাম। মনে করেন আমি আপনাদেরকে এক্সামে করলাম কি 0 জায়গায় 1 দিয়ে দিলাম, 1 এর জায়গায় 0 দিয়ে দিলাম। বলতে পারবেন এখন কি হবে? 15 আগে আসবে 10 পরে যাবে। পরে যাবে। এক্স্যাক্টলি। কারণ এইখানে আপনি 1 নাম্বার ইনডেক্সের ভ্যালু চাচ্ছেন। 1 নাম্বার ইনডেক্স মানে সেকেন্ড। এখানে হ্যাঁ। সেকেন্ডে কি আছে? সি। C কাজে সি এর ভ্যালুটা আগে চলে আসবে। 0 নাম্বার মানে কি ফার্স্ট। ফার্স্ট আছে বি, কাজে বি এর ভ্যালুটা পরে আসবে। বুঝা গেল? জি ক্লিয়ার সবাই? ওকে। স্যার এবার আমরা অ্যাসাইনমেন্টে ব্যাক আসি। সো 1 নাম্বারটা বুঝা গেছে। সো আপনারা যে এই যে 1 নাম্বারটা ফিক্স করলেন, এখানে বি এর জায়গায় সি লিখবেন। এখন এই জিনিসটাই আপনারা এখানে এইটুকু করার পরে প্লাস টেক্সট দিয়ে এইখানে আপনারা এক্সপ্লেনেশনটা লিখে দিবেন যে প্রিভিয়াসলি কি ছিল, কি ভুলটা ছিল সেটা লিখে দিবেন এই জায়গার মধ্যে। নাও আপনি ঠিক করছেন কিভাবে, আপনি এইগুলা লিখে জিনিসটাকে ফিক্স করছেন। এইভাবে আপনি এক্সপ্লেনেশনটা এখানে লিখে দিবেন। পারা যাবে? জি পারবো। ক্লিয়ার? ওকে। yes, sir. এরপরে আমরা 2 নাম্বারটা সলভ করব। সো যেহেতু 2 নাম্বারটা করব, আমরা আরেকটা টেক্সট বক্স ওপেন করে এখানে Q2 লিখলাম, লিখে এটাকে বোল্ড করে দিলাম। এখন 2 নাম্বারের মধ্যে কি আছে দেখেন তো। আর আপনাদের মোটামুটি বুঝাই দেওয়া শেষ। এখন আর আপনাদেরকে আমি বুঝাই দিব না, বাকিটা আপনাদের নিজেদের করতে হবে।